আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে আবারও চলে আসলাম আমার নিজস্ব ঘরোয়া একটা রেসিপি নিয়ে। যেহেতু এটা রমজান মাস, সেহেতু আমরা কিন্তু ইফতারের সময় নানা ধরনের চপ খেয়ে থাকি। তো আজকে আমি আমার নিজস্ব ডিম চপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাছাড়াও আমার কলিজার মা বোনেরা, আপনারা কিন্তু অনেকেই অনেক ধরনের চপ বানাতে পারেন, তাদের মধ্যে অনেকেই এই ডিম চপটাও বানাতে পারেন। তাই আপনারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারাও কি এইভাবেই ডিম চপ তৈরি করে থাকেন, নাকি আপনাদের ডিম চপের রেসিপিটা আরেকটু ইউনিক, আরেকটু আলাদা। আর তাছাড়াও আমার এই ডিম চপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে খেয়াল করে থাকবেন, আমি এখানে 3টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছিলাম। আর ডিমগুলোকে ঠিক আমি এভাবে 4 টুকরো করে নিয়ে নিয়েছি। এই ডিমগুলো খুব সুন্দরভাবে কাটার পর এখন আমি চলে যাব আমার পরবর্তী প্রসেসিংয়ে। তো দেখতেই থাকুন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তাছাড়াও আমি এখানে ইউজ করছি গরুর মাংসের মশলা। আপনাদের হাতের কাছে যদি মুরগির মাংসের মশলা থাকে তাহলে সেটা দিলেও হবে। তো আমি আমার এই গরুর মাংসের মশলাটাও পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 পিস লেবুর রস। আর আপনারা বলতেই পারেন ডিম চপে কেন গরুর মাংসের মশলাটা ইউজ করলাম। যেহেতু আমি আপনাদের আগেই বলেছি এটা আমার নিজস্ব একটা রেসিপি, সেহেতু গরুর মাংসের মশলার ফ্লেভারটা আমার এই ডিম চপে খুব ভালো লাগে, যার জন্য আমি এই মশলাটা ইউজ করে থাকি। এটা আপনাদের কাছে অপশনাল, আপনারা চাইলে গরু বা মুরগি কোনো মাংসের মশলাই না ইউজ করে এই চপটা বানাতে পারেন। তো এবার আমি আমার উপকরণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। আর আমি এখানে প্যাকেটজাত বেসনটা ইউজ করছি, কেননা খোলা বেসনটা আমার একদমই ভালো লাগে না পার্সোনালি। তাই আমি প্যাকেটকৃত বেসনটাই ইউজ করলাম। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কিন্তু বেসনটা ইউজ করতে পারেন। ডিম চপটাকে মুচমুচে আর ক্রাঞ্চি করে তোলার জন্যও কিন্তু এখানে আমি ইউজ করছি আমার পরিমাণ মতো চালের গুঁড়ো। এইবার আমি এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। তো এই উপকরণগুলো মাখতে মাখতে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি। তবে অবশ্যই পানিটা কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে অ্যাড করছি, যাতে করে আমার এই উপকরণগুলো পাতলা হয়ে না যায়, যাতে করে উপকরণগুলো শেপ দেওয়ার জন্য পারফেক্ট থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে উপকরণগুলোর সাথে পানিটা অ্যাড করছি। আর ঠিক এইভাবেই অল্প অল্প করে পানি অ্যাড করে আমি আমার এই উপকরণগুলো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, যে ডো দিয়ে আমি তৈরি করব আমার আজকের এই ডিম চপ। মূলত চপের বাহিরের যে পুডিংটা হয়, এই উপকরণগুলো দিয়ে আমি ডিম চপের বাহিরের সেই পুডিংটা তৈরি করব। আর এই পুডিংটা তৈরি করতে করতে এক পর্যায়ে মনে হলো আমার আরেকটু লবণের প্রয়োজন, সেহেতু আমি আবার একটু লবণ ছিটিয়ে দিলাম। তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই পুডিংটা ঠিক কীরকম হয়েছে। তো এইবার পালা ডিমগুলোকে চপের আকারে রূপ দেওয়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঠিক কীভাবে ডিমটাকে চপের আকৃতিতে রূপ দিচ্ছি। আর অবশ্যই ডিম চপ বানানোর ক্ষেত্রে 2 হাতই ইউজ করতে হয়। তাই আমিও কিন্তু আমার হাত দুটো খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই 2 হাত ইউজ করছি। আর এই 2 হাত ইউজ করে কিন্তু আমি খুব ইজিলি ডিম চপগুলো বানিয়ে ফেলছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি এভাবে এক এক করে সবগুলো চপ বানিয়ে নেব। আর আপনাদের বোঝার সুবিধার্থে অন স্ক্রিনে আমি আরেকটি চপ আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর তারপরেই চলে যাব আমি আমার পরবর্তী ধাপে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন আমি কিভাবে আমার চপগুলো তৈরি করছি। আর ঠিক এভাবে এক এক করে এখন আমি আমার সবগুলো চপ তৈরি করে নিব, দেন চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে।
তো কথা বলতে বলতেই চলে এলাম আমি আমার পরবর্তী প্রসেসিংয়ে। আর পরবর্তী প্রসেসিংটা তো আপনারা সবাই জানেন। এখন আমাদের এই ডিম চপগুলো খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। তাই চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এবং এখন এর হিটটা বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হবার জন্য। আর যখন তেলটা গরম হয়ে গেছে তখন একদম লো হিটে চুলার আঁচটাকে রেখে আমরা আমাদের এই ডিম চপগুলো ভেজে নেব। কেননা হাই হিটে বা মিডিয়াম হিটে এই চপগুলো ভাজলে বাইরের এই পুডিংটা কিন্তু কাঁচা থেকে যাবে এবং মুচমুচে হবে না, যার জন্য এই ডিম চপগুলোকে খুব ধৈর্য নিয়ে লো হিটে ভাজতে হবে। আর আমাদের কাছে চপ মানেই কিন্তু একটু ক্রিস্পি না হলে হয় না, যার জন্য আমাদের আরও লো হিটে এই চপগুলো ভাজতে হবে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি আমার চপগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চপগুলোতে আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর যখন লো হিটে রান্না করার পর আস্তে আস্তে এরকম কালার চলে আসে তখন বুঝে নেবেন আপনার চপটা হয়ে গেছে এবং চপটা চুলা থেকে নামিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি ঠিক এভাবেই আমার পরবর্তী সবগুলো চপ লো হিটে চুলায় আস্তে আস্তে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই ডিম চপটা একদম রেডি। আপনারা রমজান মাসে এই ডিম চপটা অবশ্যই ইফতারে খেতে পারেন। তাছাড়াও রমজান মাস ছাড়াও কিন্তু আপনারা বিকেলের নাস্তায় এই ডিম চপটা রাখতে পারেন। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে একটা চপ ভেঙেও দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার কলিজার মা বোনেরা, আপনারা যদি আমার থেকে আরও বেশি ভালো করে এই চপটা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন।